গত বছর 2024 সালের 9 আগস্ট সকাল 9:30 নাগাদ এ রাজ্যের নামি দামি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে একজন মহিলা ডাক্তারের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 31 বছর বয়সী এই ডাক্তারের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। তবে দুঃখের বিষয় এই যে 1 বছর হয়ে যাওয়ার পরেও এই ঘটনার কোনো সুরাহা হলো না। আচ্ছা, আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে মেয়েরা সুরক্ষিত? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মেয়েরা আগেও ছিল না, এখনও কখনোই সুরক্ষিত নয়। যে মেয়েদের সমাজের যে অবস্থা পড়বে হয়েছিল এখনও সেই টিভিরই রয়েছে। আপনার কি মনে হয় দিন দিন ধর্ষণের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তার জন্য সরকার কোনোভাবে দায়ী? সরকার এই জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেও, কিন্তু সরকারকে আমরা দায়ী করতে পারি না। আমাদের নিজেদেরও কিছুটা সচেতন হওয়া উচিত। সমাজের দায়ী করা উচিত, সরকারের। আপনার মতে রেপিস্টদের চূড়ান্ত শাস্তি কি হতে পারে? চূড়ান্ত যাবজ্জীবন নয়তো ফাঁসি। আমরা অনেক সময় শুনতে পাই যে রেপের জন্য মেয়েদেরকেই দায়ী করা হয় তাদের পোশাক পরিচ্ছদ বা আচার আচরণ নিয়ে। এই বিষয়ে আপনার মতামত? পোশাক বা আচার আচরণের জন্য মেয়েরা কখনো দায়ী হতে পারে না। আমরা রাস্তাঘাটে, স্কুল, কলেজে যেখানেই যাই না কেন আমরা সবসময় অত্যাচারিত হয়ে থাকি। স্কুলে হোক, কলেজে হোক বা কর্মক্ষেত্রে হোক, সবখানেই আমরা সেইভাবেই আমাদেরকে অত্যাচার করা হয়। সাল 2020, 14 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলায় 4 জন উচ্চবর্ণের পুরুষ 19 বছর বয়সী দলিত মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। 2 সপ্তাহ ধরে তার জীবন মৃত্যুর লড়াইয়ের পরে তিনি দিল্লির একটি হাসপাতালে দেহত্যাগ করেন। গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি ব্যক্তিগতভাবে কি ভূমিকা পালন করেন? আমাদের কলেজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সিসিটিভি ক্যামেরা বিভিন্ন রুমে লাগিয়েছি, বিভিন্ন জায়গায় লাগিয়েছি এবং সেটাকে সর্বদা মনিটর করা এবং সেই ফুটেজটা 24/7 রেকর্ডেড হচ্ছে এবং সেটাকে রেখে দেওয়া হচ্ছে। এবং এটা একটা উপায় যার মধ্যে দিয়ে আমরা মনে করি যে কোনো রকম ঘটনার যে অ্যাটলিস্ট একটা যদি কোনো ঘটনা ঘটে যায় তার একটা প্রমাণস্বরূপ আমাদের কাছে কিছু থেকে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সেটাকে প্রিভেন্ট করার একটা জায়গা তৈরি করে সিসিটিভি ক্যামেরা, মানুষের মধ্যে সেই ভয়টা ইনস্টল করে যে তারা যাই করছে না তারা সর্বদা একটা সার্ভেইলেন্সের মধ্যে রয়েছে। এটা আমাদের একটা উদ্দেশ্য। শিক্ষাগত প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমি যেটা বললাম আপনাকে যে সিসিটিভির ব্যাপারটা একটা বড় ফ্যাক্টর রয়েছে। সেকেন্ড আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের কলেজে সবসময় একখানা সিভিক ভলেন্টিয়ার থাকে, যে কোনো রকম, শুধুমাত্র মেয়েদের সেফটি নয়, যে কোনো অন্য রকমের যদি কোনো ইস্যু হয় বা প্রবলেম তৈরি হয় বা কিওস তৈরি হয় সেটাকে ট্যাকেল করার জন্য আমাদের কাছে সবসময় একজন আছে, অ্যাপার্ট ফ্রম কলেজের যারা গার্ডস থাকছে। আচ্ছা, আপনার মতে একজন ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত? আমাদের এটা মাথায় রাখতে হবে একটা নৈতিক জায়গা থেকে বা একটা নৈতিকতার জায়গা থেকে। আমি বলছি যে একখানা পৈশাচিক কর্ম বা একটা পৈশাচিক পাপের জন্য আমরা যদি পিশাচ হয়ে যাই বা আমরা পৈশাচিক একখানা শাস্তি ক্লেম করে বসে, অনেকেই ক্লেম করে থাকে, সেটা আমার মনে হয় সম্পূর্ণরূপে ভুল। যে ধর্ষক সে যে কাজটা করেছে সেই কাজটার জন্য তার ডিউ প্রসেসের বা যেটা আমাদের ইন্ডিয়ান পিনাল কোড যেটার কথা বলছে যেইভাবে তার শাস্তি হওয়া উচিত, সেই প্রসেসে আমার মনে হয় এই শাস্তিটা তাকে ধার্য করা উচিত, সেটাই হওয়া উচিত। তাতে যদি সেটা ফাঁসি পর্যন্ত পৌঁছয় দৃষ্টান্তমূলকভাবে, আমি সেটাও অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কিন্তু কোনো রকম পৈশাচিক শাস্তিটা আমি কখনো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। স্কুলে, কলেজে, অফিসে, বাসে, ট্রামে, এমনকি নিজের বাড়িতেও আজকের দিনে দাঁড়িয়ে নারীরা সুরক্ষিত নয়। এর থেকে দুঃখের, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে বলবেন? পস্কো থেকে শুরু করে যাবজ্জীবনের মতো কড়া শাস্তি থাকার পরেও দিন দিন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে। আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা সেই সকল নারীর ন্যায় বিচার দাবি করছি। আমাদের এই প্রতিবাদ
প্রতিনিয়ত চলবে, যতদিন না পর্যন্ত পরিবর্তন আসছে, নারীদের সুরক্ষার নিশ্চয়তা আসছে। আমাদের এখনো বিশ্বাস, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা আমাদের দেশকে এখনো ভালোবাসি। তবে এই স্বপ্নের ভারতবর্ষকে কাছে পেতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, হাতে হাত মিলিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার সাথে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। তাহলেই হয়তো আমরা গড়ে তুলতে পারবো সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর ভারতবর্ষ।